নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। এখন ঘড়িতে 5:30 মতো বাজে। তবে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম। ওই যে কালকে একটা কাপড় চোপড় ধুয়েছিলাম, বৃষ্টির জন্য ওগুলো তো শুকাতেই পারিনি। বিশেষ করে একটা বালতি কাপড় তো আমি মেলেই দিতে পারিনি। তার জন্য সকালবেলা এদিকে বাইরে যাব আর উঠলাম যে আমি ভাবছি কি যে না আর শোবো না, আগে আমার কাপড় চোপড়গুলো নিয়ে বাইরে মেলে দিয়ে, জানি না আজকেও বৃষ্টি আসবে কি না। তারপরেও ওই ঘরের মধ্যে কাপড় চোপড়ের টাল দেখে আমার যেন কোনো মতেই আমি ঘরের মধ্যে শুয়ে বসে শান্তি পাচ্ছি না। তো তাই জন্য দেখো এবারে কাপড় চোপড়গুলোকে এখন মেলে দিচ্ছি। সকালের ভাবটা তো ভালোই আছে, তবে আকাশের ভাব বুঝে বড় দায়, কেন জানো তো, এখন ভালো তখন খারাপ। তো সেই জানি না আবার কখন হুড়মুড়িয়ে চলে আসবে। ঠাকুরকে যাচ্ছি যেন না আসে, আমি কাপড়গুলোকে মেলে দিই। তবে এই বালতির কাপড়গুলো কিন্তু আমার আর মেলা হয়নি। ওই বেড কাভার এগুলো মেলতেই পারিনি কালকে, কারণ একসাথে অনেকগুলো কাপড় কাচা হয়েছিল। তো এতগুলো মেলার তো জায়গা নেই, ভাবলাম একটুখানি শুকিয়ে গেলে, যেহেতু মেশিনে ড্রাই করে নিয়েছিলাম, আবারও আরেক অন্য কাপড়গুলো দিয়ে দেবো। কিন্তু ওই যে কাপড় যে দিলাম এই কাপড়গুলো তো শুকাতে পারিনি, তো বাদ বাকি কাপড় মেলবো কীভাবে? তো তাই জন্য দেখো সকাল সকালে কিন্তু মেলে দিচ্ছি। তবে আজকে আমার শাশুড়ির আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়লাম। অন্য সময় তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, আমার ঘুম থেকে উঠতে গেলে একটু লেটে হয়। বিশেষ করে আবার কোনো কাজ টাজ থাকলে তখন আবার তাড়াহুড়ো করে উঠে যায়। তবে আজকে বাড়িতে এখনও কেউই উঠেনি, আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। ওই যে কাপড় চোপড়ের টাল দেখে আমার যেন ঘুম আসছে না চোখের মধ্যে, কখন এগুলোকে মেলে দেবো, কখন শুকিয়ে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এমনি তো দেখবে সকাল সকাল উঠতে পারলে সংসারে কিন্তু অনেক কাজকর্ম সকাল সকাল শেষ করা যায়। তারপর এদিকে বাড়ি থেকে এসেই ওই যে সেদিন বৃষ্টি হয়েছিল আর এই পাপোশগুলো ঘরের মধ্যে জল আসছিল, তো পাপোশগুলো দিয়েছিলাম আর ভিজে যা অবস্থা। তো এই পাপোশগুলোকে তাই একটু পরিষ্কার করে দিচ্ছি। তবে সার্ফ দিলাম না, এমনিতেই কাঁটা ব্রাশটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। কাঁটা ব্রাশ দিয়ে করলে না অতটা আর হাত দিয়ে কাচতে হয় না। আবার এখন যদি হাত ব্যথা শুরু হয়ে যায়, তাই জন্য হাত দিয়ে আর করলাম না। একটা বস্তাও ছিল, এটা বাইরে দিয়ে রেখেছিলাম বৃষ্টিটা যখন পড়ছিল, আর একটা পাপোশও আছে। এবারে এগুলোকে ধুয়ে এখন মেলে দেবো। তো দেখো ফার্স্টের জলটা যে বেরোলো, মাটি কিন্তু নেই, ওই যেমনিতে খালি জল যেহেতু পড়েছিল জলের মধ্যে দিয়েছিলাম। তারপরেও মনে হচ্ছে 2বার করে একটু ধুয়ে দিই, তার হয়ে যাবে। তো এগুলো শুকিয়ে আবার রাখবো। আর এদিকে দেখো গাছগুলো আমার একদম টাটকা হয়ে আছে, কিন্তু ঘরের গাছগুলোর অবস্থায় পুরো খারাপ হয়ে আছে। আর এদিকের গাছগুলোও দেখো। আর এখানকে তো শুধু ওষুধ স্প্রে করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর গাছ মরবে কি, গাছ যেন আরও টাটকা হয়ে উঠছে, জানি না হবে কিনা। আর দেখো কি সুন্দর গাছে লঙ্কাও ধরে আছে। বাড়ি থেকে আসার পর কিন্তু আবার একদিন লঙ্কাও পেরেছিলাম ঘরে, গাছে ঘরের মধ্যে লঙ্কা ছিল না বলে। এখনও কিন্তু দেখো কতগুলো আরও রয়েছে। আর দেখো চারিদিকটা যেন একদম গাছগুলো একদম গ্রোটা অনেকটা ভালো হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে। আর এই চারটা এখানে এনে দিলাম, চাল কুমড়োর গাছ লাগিয়েছে এখানে। তাই ওই যে আমার শাশুড়ি মা লাগিয়েছিল এই শশা গাছ, শশা তো ধরেই নি, তাই জন্য এখানে এনে লাগালাম। আর এখানের গাছের দেখো দুব্বু গাছ এত পরিমাণে উঠেছে, আর আমার তো ভীষণ ভয় হয় যুগের জন্য। এদিকে দেখো আমার শাশুড়ি মা আবার উঠে পড়লো, আর একটু আগেই উঠেছে। তো মা উঠে আবার সকালের টুকিটাকি কাজ থেকে মা আবার এগুলো কিন্তু করছে। তারপর এদিকে কালকের বাসনকুসন যা ছিল এবারে ঘরে এসে একবারে এগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ এখন তো আবারও বাসনকুসন পড়বে। তো সেই বাসনকুসন আবার ধুয়ে আবার বলের মধ্যে রাখবো। তো এগুলো যদি এখন গুছিয়ে না রাখি না, তাহলে আবার বাসনকুসন রাখতে পারবো না, কারণ একসাথে পড়লে বাসনগুলো ভিজেও যাবে। তো তাই জন্য আগেরগুলো গুছিয়ে রাখছে। সকাল থেকে তো জানোই তোমরা আমার ঘরে কি পরিমাণে বাসনকুসনের টালটা যে পড়ে, দুজনের ঘর, তারপরেও দেখবে বাসনকুসন দেখে মনে হয় যেন 5 জনের সংসার, এত পরিমাণে আমার ঘরে বাসনকুসনটা পড়ে। আর এই হাঁড়িটার নিচটা দেখো একদম কালো কালো হয়ে আছে, এটা আমাদের খাবার টেবিলের যে খাবারটা, ওটার মধ্যে একদিন গরম হাঁড়িটা নিয়ে রেখেছিলাম। তারপর যে দাগটা পড়লো, এই দাগটা কোনো মতে আমি ওঠাতে পারছি না। তারপর এদিকে বাসন কুসানো কমপ্লিট। তারপর এদিকে দেখো কালকে আমি রাত্রিবেলায় এই শাকটা, দেশি পালং যে বলে, আমাদের বাড়িতে একটা গাছ আছে, তো ওইটা থেকে পাতাগুলো কালকে পেরেছিলাম। তো এগুলোকে রাত্রিবেলায় একদম ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। আর গাছ থেকে আবার 2টা পুঁইডাটাও নিয়ে আসলাম, তো পুঁইডাটাগুলোও কেটে রেখে দিয়েছি। এখন শুধু আলুটা কাটবো। তো আজকে ভাবছি একটু সর্ষে দিয়ে পুঁইডাটা চচ্চড়ি করবো, আর এই শাকটাকে একটু বেগুন দিয়ে করব। তো এই যে দেখো শাকটাকে বলের মধ্যে নিয়ে ভালো করে এখন ধুয়ে নেবো শাকটাকে, কারণ শাকটাকে তো দেখবে একটু বড় একটা জায়গার মধ্যে নিয়ে যদি ধোয়া যায় তাহলে ভালো হয়, নাহলে শাকের মধ্যে একটু বালি থাকতে পারে। তাই তো কাল রাত্রিবেলায় না এগুলো বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলায় আমার কোনো আর ঝামেলা না থাকে। না হলে দেখবে সকালবেলায় কাটাকুটি টিয়ে করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। তো এদিকে দেখো এবার এই জায়গাগুলো মুছে নিচ্ছি, কারণ রাত্রিবেলায় তো এমনিতে থাকে, তো ইঁদুর আরশোলা কত কিছু হাঁটাচলা করতে পারে। আর এখানে আমি সবজি পাতিও কাটি, অনেক সময় কোনো কিছু খাবার জিনিসও রাখি।
তো তাই জন্য সকালবেলায় না আমি এই জায়গাটা মুছিয়ে নিই, গ্যাসটার সময় তো এই জায়গা পুরো কিন্তু আমি মুছে নিচ্ছি। যে দেখো মুছে নিলে যেন মনটাও একটু থাকে, কোনো কিছু একটা পড়লেও আর ভয় লাগে না। না হলে না এমনিতে কোনো কিছু একটা যদি মানে রাখি, ওই যখন হয় যে না এই জায়গাটা তো মুছা হয়নি, কোনো কিছু এর উপর দিয়ে হেঁটে গেল না, তো এরকমটা মনে হয়। তারপর এদিকে দেখো এই যে গ্যাসটের সমস্ত কিছু এখন মুছে নিচ্ছি, দেখো পুরো কিন্তু পরিষ্কারই। তারপরেও সকালের দিকে আমার গ্যাসটা মুছে পরিষ্কার করতেই হয়। তারপর এদিকে দেখো এবারে প্রেশার কুকার টুকার সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। কাল রাত্রিবেলায় আবার খিচুড়ি করেছিলাম, তো কিছুটা আবার খিচুড়িও রয়েছে। তা আমি আবার খিচুড়িটা সকালবেলায় খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাই তো ভাত খাবে, ও আবার দুবার করে খিচুড়ি খাবে না, ওর আবার গ্যাসের সমস্যা হয়ে যায়, আমারও হয়। তারপরেও এরকম মানে তো আর ফেলে দেবো না, বলো খিচুড়িটা তো মানে টেস্টও হয়েছিল। বাঁশকুড়ুল, কারকল, গোবিন্দভোগ চাল, মুগ মুসুর ডাল দিয়ে কিন্তু করেছিলাম, বেশ ভালো হয়েছে খেতে। তো আর একটুখানি রয়েছে, এটা দিয়ে আমার সকালে হয়ে যাবে। অনেক দিন বাদে কালকে খিচুড়িটা খেয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছিল যেহেতু বৃষ্টি চলছিল, আর বৃষ্টির দিনে দেখবে খিচুড়ি মানে খিচুড়ি খেতে কিন্তু সেই ভালো লাগে। তারপর এদিকে দেখো কালকের বাসনকুসনগুলো ছিল, এবারে এই বাসনকুসনগুলো এখন ধুয়ে এখন জায়গা মতো রাখবো। বললাম না আমার ঘরে কী পরিমাণে বাসনকুসন পড়ে, একটা আলতো গুছিয়ে রাখলাম। তারপর দেখলে বলটার মধ্যে শাকটা ধুলাম, এখনও তো আবার পড়লো, আরও তো বাকি রয়েছে, রান্নাবান্না তো এখনও বসাই নি। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনও শুয়ে আছে, আর আজকে আমি সকাল সকালে রান্নাবান্না শেষ করে নেব। তবে টিফিনটা পরেই করবো, আমার এখনও মুখ টুক ধোয়া হয়নি, মুখটাও ধুবো, তার আগে সকালের বাসি কাজটা করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে এখন আর ডাক দেবো না, কারণ বেশি তো আর বেলা হয়নি, আমি তো উঠে পড়লাম সকাল সকাল, তাই জন্য সংসারের কাজগুলো করে নিতে পারছি। তবে আমি মনে করি কি সকাল সকাল ঘুম থেকে উঠলে ভালো, তাহলে সংসারের কাজটা অনেকটা এগিয়ে রাখানো যায়। আর না হলে লেট করে ঘুম থেকে উঠলে না এদিকে রান্না করবো, এদিকে কাটাকুটি করবো, এদিকে কাঁচা ধোয়ার ব্যাপার থাকে, বেডরুম গোছানো, রান্নাঘর ক্লিন, সেই এগুলো মানে করে না মাথা পুরো গরম হয়ে যায়। তারপরে যে দেখো দেশি পালংটা যে ধুয়েছিলাম, এই পালংটাকে এবারে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো বেগুন নেই আজকে, এটাকে দিয়ে মানে বেগুন দিয়েই করবো, বেগুন একটুখানি, তো তাই জন্য করে নিলাম। এই যে দেখো কাটাকুটি, আমি তো শাক তো ভালো করে কুচাতে পারি না, যেটুকুনি হয়েছে হয়ে যাবে, কারণ এগুলো একদম করার মধ্যে দিলেই না মজে যাবে আর থাকবে না। তো তাই জন্য এরকম দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটা না আমি কোনোদিন মানে আগে খেয়েছিলাম একদিন, তবে তোমাদের দাদাভাই বলছিল এগুলো খাওয়া যাবে কি না, কোনোদিনও খাইনি এরকম। তো আমি অনেকের কাছ থেকে শুনেছি এইগুলো নাকি খাওয়া যায়। তো আমাদের বাড়িতে দেখলাম একটা গাছ উঠলো, তাই জন্য নিয়ে নিলাম। তো ফেলে তো আর লাভ নেই, খাবার জিনিস যেহেতু খেয়ে নিই। তারপর গাছ থেকে আবার কয়েকটা মানে ফুলের পাতাও কিন্তু আমি তুলে নিচ্ছি, এখন বেশ গাছ হয়েছে কিন্তু 2-3 মানে খানে। তো দেখো কি সুন্দর পাতাগুলো তুলে নিচ্ছি, আর একটু আগাটা ভেঙে দিলে না দেখবে গাছটা একদম গুলগাল হয়ে কিন্তু উঠে, কি সুন্দর ফুলও ফুটে আছে। তো রোগের জন্যও ভালো, আর এদিকে পুজো দিতে গেলেও ফুলগুলো পুজোর মধ্যে দেওয়া যায়। তো দেখো এদিকে বাইরে এসে এইগুলো করছি, আর ওইদিকে তাকাচ্ছি যে না আবার বৃষ্টি চলে আসবে কিনা, মনে তো হচ্ছে না। আর এখন তো রোদে উঠিনি, কারণ ওই যে বললাম সকাল সকাল, তো এত সকাল সকাল তো রোদ উঠবে না, তাই তো তারপরেও দেখবে কোনো কোনো সময় একদম 6টা বাজলে রোদ উঠে যায়, কিন্তু আজকে কিন্তু নেই। ওই যে কালকে বৃষ্টি হয়েছে ঝুমঝুমিয়ে, তাই জন্য রোদ উঠতে মনে হচ্ছে, লজ্জা পাচ্ছে। তো তারপর এদিকে দেখো এবার আমি এখন ব্রাশে কলকেটটা লাগিয়ে নিলাম, এদিকে মুখটা ধুয়ে আর কি এবারে রান্না বসিয়ে দিলাম। তো এখন শাকের জন্য এই যে দেখো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবারে এখন কিন্তু আমি এটা দিয়ে দেবো, ওই যে শাকটা কেটেছিলাম, শাকটা এখন দিয়ে দেবো। এই শাক কীভাবে রান্না করে আমি তো তেমন জানি না, কারণ বললাম আগে অনেক দিন আগে একদিন খেয়েছিলাম, তাও আবার তেঁতুল শাকের সাথে মিশিয়ে, এভাবে খালি কিন্তু রান্না করিনি। তো আজকে ফার্স্ট টাইম করছি, দেখি কীরকম লাগে খেতে, তাহলে তো রান্না করতে পারবা, যদি ভালো না লাগে তাহলে তো আর খাবোই না। তো এদিকে দেখো এবারে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, আর শাক যত কুচানো হয় দেখবে রান্নাও নাকি ভালো হয়। তবে কী আর করা যাবে বলো, আমি তো শাক আর অতটা করতে পারি না। আর সাথে কিন্তু আবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো চলো এবারে শাকের মধ্যে নুন হলুদটা দিয়ে শাকটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এমনিতেই দেখবে জলটা কী পরিমাণে উঠবে, আমি কিন্তু জলটা কিন্তু ছেঁকেই তারপরে কিন্তু কড়ার মধ্যে দিয়েছি, তারপরেও দেখবে। তো এদিকে দেখো এদিকে এখন শাকটা দিয়ে দিলাম ঢাকা, আর সর্ষে মানে পোস্তর জন্য এখন সর্ষেটাও বেটে নেব। তার আগে কৌটোর মধ্যে দেখছি এদিকে হলুদ গুঁড়ো নেই, লঙ্কার গুঁড়ো নেই, এদিকে নুনটাও ভরতে লাগবে। তো তাই জন্য এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা, নুন এগুলো এখন ভর্তি করে রাখছি। আমার রান্না করতে আসলে যদি দেখি এটা নেই ওটা নেই, তখন ভালো লাগে না, কিন্তু কী আর করা যাবে, কাল রাত্রিবেলা এই কাজগুলো আর করে রাখিনি। কোনো কোনো সময় দেখবে সংসারে যতই সবসময় কাজ করে রাখো না কেন, কোনো কোনো সময় দেখবে একটু কিন্তু এদিক সেদিক হয়েই যায় সংসারের কাজগুলো করতে আসলে। তো এই যে দেখো এবারে এখন হলুদটা তো আমার ভরা হয়ে গেছে, এবারে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবো। এখন তো গরমকাল, লঙ্কার গুঁড়োটা অতটা খাওয়া হয় না, ওই শুটকি মাছ একটু ঝাল ঝুল করে করলে বা মাংস রান্না করলে তখনই কিন্তু হয়, না হলে এমনিতে কিন্তু লঙ্কার গুঁড়োটা না অতটা কিন্তু করা হয় না। তো এদিকে দেখো লঙ্কাটাও নিয়ে নিলাম, আর এই যে দেখো এবারে নুনটা নিয়ে নিলে বেশ হয়ে গেল। আর লঙ্কা পুরো প্যাকেটটাই ঢেলে নিয়েছি, একটুখানি আবার রাখবো, আবার এই প্যাকেট নিয়ে রাখবো, তার জন্য ভালো
পুরো ইয়েটার মধ্যে নিয়ে নিই। তারপর এবারে নুনটাও ঢেলে নেব। এখন ভিডিওর বয়স দিচ্ছি সে 8টার মতো বাজছে, কিন্তু এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে। আজকে কিন্তু দুপুরের দিকে সে ঘুমিয়েওছি, তারপরেও যেন ঘুম কোনো কিছুতে আমার কাটছে না, এত পরিমাণে ঘুম পাচ্ছে। ভিডিও করছি মুখের সামনে মোবাইলটা এনে তো বয়সটা দিচ্ছি, আমার যেন একদম চোখ বোঝা যাচ্ছে এরকম অবস্থা। সর্ষেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম, কিন্তু আরও মনে হয় 2-3 বার দিলে তারপর গিয়ে পেস্টটা ভালো হতো। তো ভাবলাম এতবার দিয়ে লাভ নেই, একটুখানি যেহেতু আদা বাটা হয়েছে আমি এটা শিলনোড়ায় বেটে নিতে পারবো, তো তাই জন্য শিলনোড়ায় আবার বেটে নিয়েছি। আর এমনি তো সর্ষে কিন্তু শিলনোড়ায় বাটা যায়, একটুখানি উপর দিয়ে আগে ভালো করে বেটে তারপর জল সমেত বাটলে দেখবে সুন্দর কিন্তু বাটা হয়ে যায়। আমি আর করলাম না, ওই তাড়াতাড়ির জন্য ইয়ের মধ্যেই করে নিয়েছি। আজকে তোমাদের দাদাভাই উঠে দেখবে আমার সব রান্নাবান্না কমপ্লিট। বললাম না কি ওই উঠিনি, শুধু আমার শাশুড়ি মা আর আমি উঠলাম, আর সবার আগে তো আমি উঠেছি। তো এদিকে দেখো শিলনোড়াটা আমার মাজা কষা হয়ে গেছে। এবার এখানে বাসন রাখার বলটা এই জায়গাটার মধ্যে রেখে দেবো। তো এগুলো দিয়ে ওই যে কাপড়গুলো ধুয়েছিলাম, এবারে কাপড়গুলোকে ঘরেই মেলে দিচ্ছি। বাইরে তো মেলার জায়গা নেই, আমার কাপড় চোপড়ে টাল হয়ে আছে, তো রান্নাঘরের কাপড় চোপড়গুলো আর মেলবো কোথায়, তো তাই জন্য ভাবলাম যে না এখানেই মেলে দিয়ে রাখি, ঘরের মধ্যে শুকিয়ে যাবে। রোদটা যদি একটু ভালো দেই না তাহলে দেখবে ঘরের মধ্যে কিন্তু ছোটো ছোটো কাপড়গুলো হালকা পাতলা, তো এগুলো এমনিতেই ঘরের মধ্যেই শুকিয়ে যাবে। কোথাও থেকে ঘুরে আসলে না কাজ করতে করতে আর শেষ হয় না, আর যেটার মধ্যে হাত দিই সেটাই যেন একদম নোংরা হয়ে থাকে। দেখো আগেও কিন্তু কাজ করে গিয়েছিলাম, বাড়িতে থাকবো না বলে, কিন্তু খালি ঘর ছিল, তাই জন্য ওর জন্য ধুলোবালিটা বলো আর নোংরাটা বলো বেশি হয়েছে। তবে এই কাপড়গুলো আগিয়ে ধুতে হতো, তো আমি ভাবলাম যে এসে ইয়ে করে তারপরে না হয় কাপড়গুলো ধুয়ে দেবো। তো দেখো এই কাপড়গুলো মেলারও জন্য জায়গা হচ্ছে না, পুরো তার ভর্তি হয়ে গেছে, আর একটা তার খালি আছে। তো এই কাপড়টা আবার ওই তারটার মধ্যে নিয়ে এখন দিচ্ছি। ভাগ্যিস রান্নাঘরটার মধ্যে কাপড়টা মেলার জায়গা আছে। আমার তো বারান্দা আছে, কিন্তু ওই যে কাপড় মেলার জায়গা নেই, তো তাই জন্য আমি রান্নাঘরের মধ্যেই না আমার ভিজে কাপড় টাপড় কিন্তু মিলি। আর যখন শুকাতেই লাগবে তখন পাখার নিচে এনে কিন্তু শুকিয়ে নিই, তবে ভিজে অবস্থায় কিন্তু আনি না, না হলে আবার খাটের যে স্ট্যান্ডটা একদম বার্নিশ করা ওই কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর এদিকে দেখো তোমাদের দাদা ওকে ঘুম থেকে ডাক দিয়ে দিলাম, ও উঠেও পড়লো। এবারে চা টিফিনটা বড় বউতে মিলে করে নেব, কারণ আমিও তো টিফিন খাইনি, ওই যে এই মুখটা ধুয়ে একটুখানি জল খেয়েছিলাম বেশ অতটুকুই। তো এদিকে চা টিফিনটা করে তারপর বসবো লঙ্কাগুলো বাছতে। অনেকগুলো লঙ্কা পড়েছে, তো এগুলো বাছছে পরিষ্কার করে নিতে লাগবে, না হলে না লঙ্কাগুলো যদি না ছাড়িয়ে রাখি নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো এই যে চার মধ্যে এখন দুধটা নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই চার মধ্যে আবার অত দুধ দিতে লাগে না, কিন্তু আমার চা আবার একদম পরিপাটি হতে লাগবে, দুধটা একটু বেশি করে হবে, আর মিষ্টিটা তো বেশি করাও না, আবার একদম যে মিষ্টি কম এরকম আমি খেতে পারি না। তো দেখো আমি কিন্তু দুধটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, আমার চা খেলে একটু তাড়াতাড়ি খেতে লাগে। তারপর এদিকে দেখো লঙ্কাগুলো নিয়ে নিলাম, এবারে বসে বসে লঙ্কাটা বাছবো। তোমাদের দাদাভাইকে বলছি আমাকে একটু হেল্প করার জন্য, লঙ্কার বোটোগুলো ফেলে দেওয়ার জন্য ওকে বলছিলাম। তো ও বলছিল যে করে দেবে নাকি, ও যেন কী কাজ করছিল বলছে পরে করে দেবে। তা আমি আর কি করব, আমার কাজ যেহেতু আমাকে তো করতেই লাগবে, আর যেহেতু বললাম এই রান্নাবান্না শেষ করে নিয়েছি, তো তাই জন্য লঙ্কাগুলো ভাবলাম ছাড়িয়ে নিই, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে না হয় বাদ বাকি কাজগুলো করব। তো এদিকে দেখো এবার এই যে লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে একা হাতে না এই কাজগুলো করতে গেলেও বেশ সময় লাগে, এই লঙ্কা ছাড়ানো বলো, ধনেপাতা পরিষ্কার করা বলো, অনেকটা সময় দেখবে লাগে। তো যাই হোক এদিকে এবারে লঙ্কাগুলো তোমাদের দাদাভাইও কিন্তু আমার পাশে বসবে এখন, যেহেতু ও আবার ভিডিওতে আসতে চায় না, তাই জন্য আবার ও দেখবে ভিডিও করতে গেলেই বলবে ভিডিও করা হয়ে যাক তারপরে গিয়ে করব। তো এদিকে ভিডিওটা অফ করে তারপর তোমাদের দাদাভাই আর আমি মিলে কিন্তু বেছে নিয়েছি, নিয়ে এই যে দেখো কতগুলো লঙ্কার বোটা ফেললো। তা আমি আবার তোমাদের দাদাভাইয়ের সাথে মজা করছিলাম যে এগুলো তোমাকে আমি ভেজে দেবো খাওয়ার জন্য, এরকম বলছিলাম। ও আবার বলছিল যে না তুমি খেয়ে নাও, তুমি তো ঝাল পছন্দ করো, এরকমটা বলছে। বিয়ের পর আমি এতটা পরিমাণে ঝাল খেতাম, আর বিয়ের আগের কথা বলছি, এত পরিমাণে ঝাল খেয়েছি, বিয়ের পর যেন ঝাল কম ছাড়া তরকারি আমার ভালোই লাগতো না, একটু ঝাল খেতে চাইতাম। কিন্তু এখন এখানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তারপরেও ঝাল খাই, আর ওরা তো একদমই ঝাল খেতে চায় না। তারপর এদিকে দেখো লঙ্কার ইয়েগুলো এখান থেকে সরিয়ে নিলাম, নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে তারপরে এই যে দেখো এই জায়গাটাকে এখন ভালো করে একদম মুছে নিচ্ছি। এই জায়গাটাকে মুছে এবারে লঙ্কাগুলো একটু ভিজা ভিজা আছে, তো বক্সের মধ্যে যদি এখন রেখে দিই নষ্ট হয়ে যাবে, তাই জন্য একটা এইরকম ইয়ের মধ্যে এই কী বলবো চালনির মধ্যে নিয়ে এইরকমভাবে একটা কাপড় দিয়ে দিলাম, দিয়ে উপরের লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি যাতে জলটা না থাকে। তো এখন কিন্তু আমি বক্সটার মধ্যে নেব না, একদম লঙ্কাগুলোর জলটা শুকিয়ে যাক তারপরে গিয়ে নেব। তো এদিকে দেখো বাইরে আবার দেখছি কাপড় চোপড় এদিকে কয়েকটা শুকিয়ে গেছে, তো কাপড় চোপড়গুলোকে এবারে ঘরে এনে গুছিয়ে গেছে রাখছি। ভাগ্যিস রোদটা দিয়েছে জানো তো, আমার মাথাটা একটু ঠান্ডা আছে, না হলে বৃষ্টিটা দিলেই আমার মাথাটা গরম হয়ে যেত। তো এখন এই কাপড়গুলো গুছিয়ে, সবগুলো কাপড় তো আর শুকায়নি, এগুলো গুছিয়ে তারপর সকালের খাওয়া দাওয়াটা করব, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গিয়ে ঘরদোর ক্লিন করব। তো এটা নেক্সট ব্লগে পাবে, কারণ একসাথে ব্লগটা করতে গেলে অনেকটা লং হয়ে যাবে।
তাই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে নেই, ঘুরে আসে তো এটাই সাজা, গুছিয়ে গেছে জায়গা মতো।